রোজকার মতো সুন্দরী আজও সকাল সকাল বাড়িতে এসেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে, আর বাড়িতে মেয়ে একা ছিল, কেউই ছিল না। আর ও একটু ভয়ে ভয়ে ভিডিওটা করেছে, কারণ ও একা সুন্দরীকে ঠিক সামলাতে পারে না। যখন সুন্দরী বাড়িতে এলো আমাকে মেয়ে ফোন করলো, মা তোমার সুন্দরী তোমাকে খুঁজছে, ঘরে এসছে। আমি বললাম ওকে তাড়াস না, কিছু খেতে দে, ও চুপ করে বসে থাকবে। কিন্তু ওকে চুপ করে থাকার জিনিস, ও আমাকে দেখতে না পেয়ে চারিদিক লণ্ডভণ্ড করে ফেলেছে। সোজা এসে বেডরুমে ঢুকে গেছিলো, কারণ ওই টাইমটাই আমি বেডরুমে থাকি, ও ঠিক জানে। খানিকক্ষণ বেডরুমে থেকে যখন ও আমায় দেখতে পেলো না, আবার মেয়ের বেডরুমে গেল। সারা ঘর ও খুঁজেছে আমাকে। আর আমি যখন বাড়ি ফিরলাম ততক্ষণে সুন্দরী বাড়ি চলে গেছে। আমাকে যখন মেয়ে ভিডিওটা দেখাচ্ছে, এটা দেখে বিশ্বাস করো আমার চোখে জল চলে এলো। কারণ একজন প্রাণী যে আমাকে এতটা ভালোবাসে, যে আমাকে খুঁজে না পেয়ে চারিদিক লণ্ডভণ্ড করছে, আমাকে খুঁজছে, এটা ভেবেই আমার চোখে জল চলে এসছে। আর নিজেকে খুব ভাগ্যবতীও মনে করছি, কারণ এদের ভালোবাসা সবাই পায় না। আমি খুব নিজেকে লাকি মনে করি যে এরা আমাকে এত ভালোবাসে। আর তোমরা সুন্দরীকে এত ভালোবাসো, এটা দেখে আমার আরও ভালো লাগে। তোমরা সুন্দরীকে এভাবেই ভালোবাসো। আর মেয়ে খুব কষ্টে প্রায় আধ ঘন্টা পর ওকে কিছু রুটি খাইয়েছে এবং একটা রুটির লোভ দেখিয়ে ওকে কোনো রকমে বাড়ি পাঠিয়েছে।